আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন টপিকস, একটি নতুন ভিডিও করতে যাচ্ছি। আমরা আমাদের ফেসবুকের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলিকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এডস রান, সেটা পেড ভাবেও করতে পারি এবং ফ্রি ভাবেও করতে পারি। ফ্রি ফেসবুক মার্কেটিং অথবা পেইড ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলিকে মানুষের কাছে জানান দেওয়ার জন্য আমরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারি। তো এর পূর্বে আমি একটু ধারণা দিয়ে নিচ্ছি। তথ্য প্রযুক্তির এ যুগে বৈশ্বিক ডিজিটালাইজেশন ও প্রযুক্তিগত উন্নয়নের সুবাদে দেশ দ্রুত এগিয়ে গেলেও চাকরির বাজারের অবস্থা বেশ নাজুক। প্রায় দেশের ৪৭% উচ্চশিক্ষিত জনগোষ্ঠী বেকার। চাকরির অপর্যাপ্ততা, বিকল্প কর্মসংস্থানের অভাবসহ নানা কারণে দেশের বেকারত্ব দিন দিন বেড়েই চলছে। এক্ষেত্রে দেশে বেকারত্ব দূরীকরণ সহ বিশাল একটি জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। ডিজিটাল আউটসোর্সিং এর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠেছে এখন বাংলাদেশ। বৈশ্বিক এই খাতে বাংলাদেশে প্রায় ৬.৫ লাখ ফ্রিল্যান্সার কাজ করেছেন। আমরা যদি চোখ বুলিয়ে দেখি, বছরে প্রায় $৫০ কোটি বেশি রেমিটেন্স দেশে আনছে। ২৫ সালের মধ্যে এ খাতের আয় $২ থেকে $৩ বিলিয়ন উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাময় সেক্টরকে আমরা আরো উজ্জ্বল ও এগিয়ে নেওয়ার জন্য আমরা কিছু নিজেরাই যদি এগিয়ে আসি, আমাদের প্রচেষ্টা, শ্রম ও ধৈর্যের মাধ্যমে ইনশাল্লাহ আমরা অবশ্যই কিছু একটা করতে পারবো। যেহেতু এই প্ল্যাটফর্মটা ওয়ার্ল্ডের অন্যতম একটি প্ল্যাটফর্ম, তাই আমরা এ বিষয় নিয়ে, ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে আরো একটু জানবো। আমরা অনেকেই এই বিষয়টাকে অন্যভাবে দেখে থাকি। এই বিষয়টাকে আমরা অন্যভাবে দেখে, যেমন কোনটা ফ্রিল্যান্সিং, কোনটা আউটসোর্সিং আর কোনটা অনলাইন ইনকাম, সেটা ঠিক করা বিষয়টা আমরা বুঝে উঠতে পারি না। যেমন আপনার অনেক বন্ধু বান্ধব আছে ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াতে কাজ করে ইনকাম করে। তখন শুধু অনলাইন ইনকাম, সেটা কিন্তু ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কোনোটাতেই পড়ে না। ফ্রিল্যান্সিং হলো একটি অনলাইন শ্রমিক, যাদের কর্মসংস্থান বা কর্মস্থল বিভিন্ন মার্কেট প্লেস। এসব মার্কেট প্লেস বিশ্বের অসংখ্য ক্লায়েন্টের সার্ভিস নিয়ে থাকে। এ সকল কাজের চাহিদা ও মূল্য এক নয়। সময়ের সাথে কোনো কোনো কাজের চাহিদা অনেক বেড়ে যায়, কোনো কোনো চাহিদা কমে যায়। বর্তমান দৈনন্দিন জীবনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কর্মদক্ষতা সবাইকে অবাক করে দিয়েছে। মানুষ এখন চ্যাট জিপিটি, বিভিন্ন এআই টুলসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে এআই নির্ভর হয়ে পড়ছে, যার ফলে মার্কেট প্লেসে কাজ করা ফ্রিল্যান্সারদের মনে এক প্রকার সংশয় জন্ম নিয়েছে। এআই কখন কোন কাজে বাগ বসিয়ে মানুষকে কর্মহীন করে, আমি ব্যক্তিগতভাবে এই সংশয় এড়িয়ে যাওয়ার পক্ষে নই। কারণ ইতিমধ্যে এআই এর কারণে মার্কেট প্লেসে অনেক কাজের চাহিদা হ্রাস ও বৃদ্ধি হয়েছে। 2024 সালে মার্কেট প্লেসে চাহিদা রয়েছে এরকম কয়েকটি মার্কেট প্লেসের
বর্ণনা আমি শুধু নামগুলো বলে যাচ্ছি। ভিডিওটা বড় হয়ে যাবে বিদায় আমি একটি সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিচ্ছি। আসলে নবাগত ফ্রিল্যান্সারদের স্কিল ও আগ্রহ অনুযায়ী কাজ শিখে সফল ফ্রিল্যান্সার হতে সহায়তা করে। ফ্রিল্যান্সিং এর বিভিন্ন সার্ভিস বা কাজসমূহের ভিতরে আমি প্রথমেই ভালো এবং স্ট্যান্ডার্ড কাজগুলির ভিতরে ১ নাম্বার রয়েছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। নেক্সট ডিজিটাল মার্কেটিং, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালাইসিস বা তথ্য বিশ্লেষণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভিডিও এডিটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গ্রাফিক ডিজাইন। এ সকল প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে ফ্রিল্যান্সিং জগতে আপনার প্রবেশ করতে হবে। তো সেজন্য আপনাকে মানসিক শক্তি প্রবৃদ্ধি অর্জন করতে হবে। কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে মানসম্মত প্রফেশনাল মানের কাজ শিখতে হবে। কারণ বায়ার বা ক্লায়েন্ট আপনার কাজের কোয়ালিটি দেখে আপনাকে বিচার করবে। আপনার চেহারা দেখে নয়, আপনার কাজের কোয়ালিটি দেখে আপনাকে বিচার করবে। আবার কেউ আপনাকে শতভাগ কাজ শেখাবে না। বিভিন্ন ক্লাসের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার কাজ শিখতে হবে। কোর্স শেষ করে আপনি ভালোভাবে কাজ করবেন, বিভিন্ন রিভিউয়ের জন্য অ্যাডভান্স করবেন। এই সকল কাজগুলি অ্যাডভান্সের জন্য আপনাকে আপনার দক্ষতা বাড়াতে হবে। তো চলুন আমি আজকে একটি অ্যাড রান করে আপনাদেরকে দেখাবো। আমার কিছু প্রোডাক্ট রয়েছে, অথবা ক্লায়েন্ট আপনাকে বলল আমার এই সকল প্রোডাক্টগুলি রয়েছে, আপনি একটা অ্যাডস রান করে এইগুলি প্রচার করুন। তো তার জন্য আমাকে একটা ফেসবুক প্ল্যাটফর্ম বেছে নিতে হবে। ফেসবুক প্ল্যাটফর্ম বেছে নিয়ে আমাকে অ্যাডভান্স করতে হবে। প্রথমে আমি অ্যাডস ম্যানেজার, এখানে আমরা দেখতে পাচ্ছি মোর সি মোরে গেলে আমি পাবো অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারে আমি ক্লিক করব। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে অ্যাডস ম্যানেজার। তো আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, অ্যাডস, এটা অ্যাডস ম্যানেজারের একটা ইন্টারফেস। আসলে এটা নিয়ে একটু ধারণা প্রত্যেকেরই থাকা উচিত। ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চাইলে আপনাকে আপনার অ্যাড ম্যানেজারে যেতে হবে। সেটা অন্যভাবেও যাওয়া যায়। আমি যদি গুগলে business.facebook.com এ যে লিখে সার্চ করি, তাহলে সরাসরি রিডাইরেক্ট করে আমাদের এখানে নিয়ে আসবে। তো আমরা নতুন একটি ক্যাম্পেইন করার জন্য যদি এখানে ক্রিয়েটে যদি আমি ক্লিক করি, নতুন একটি ক্যাম্পেইন করার জন্য আমাকে নিয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমি কি ক্যাম্পেইন, অর্থাৎ ক্যাম্পেইন অবজেক্ট, অ্যাবাউট ক্যাম্পেইন অবজেক্ট, ক্যাম্পেইন অবজেক্ট আমাকে সিলেক্ট করতে হবে। এই বিষয়গুলি, প্রত্যেকটা বিষয় আপনাকে ভালোভাবে ধারণা রাখতে হবে। আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস। আপনার অডিয়েন্সকে যখন কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের বিষয়ে অ্যাওয়ার করতে চান, আপনার ব্র্যান্ড সম্পর্কে তথ্য প্রচুর মানুষের কাছে পৌঁছা, এই তখন এই অ্যাডস রান করতে হবে, অ্যাওয়ারনেস অ্যাড। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক। আপনি চান আপনার বিজ্ঞাপন দ্বারা অডিয়েন্সরা আপনার ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ কিংবা ফেসবুক পেজে ডাইভার্ট হবে। আপনার ওয়েবসাইটে ট্রাফিক
বৃদ্ধি করার জন্য এই ক্যাম্পেইন অর্থাৎ এই ট্রাফিক ক্যাম্পেইন রান করতে হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, আমি একটু মার্ক করে দেখাচ্ছি, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি চান আপনার অডিয়েন্সরা আপনার পেজে কোনো না কোনোভাবে এঙ্গেজ থাকুক। অডিয়েন্স এঙ্গেজমেন্ট বিভিন্ন ধরনের হতে পারে। পেজে মেসেজ, পেজে লাইক, পেজে কমেন্ট, পোস্ট, শেয়ার, হ্যাঁ, লিঙ্কে ক্লিক, অর্থাৎ যে মাধ্যমে অডিয়েন্সরা আপনার সাথে এঙ্গেজ থাকবে, হ্যাঁ, এই ক্যাম্পেইনের মাধ্যমে, অর্থাৎ এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এর মাধ্যমে আপনার এঙ্গেজ রাখতে হবে। নেক্সট আমরা ওই লিডস ক্যাম্পেইন, নিচে আসবে লিডস। আপনি আপনার ব্যবসার বিক্রি বৃদ্ধির জন্য অডিয়েন্সের কাছ থেকে তাদের তথ্য সংগ্রহ, যেমন নাম, ঠিকানা, ইমেল, মোবাইল নাম্বার ইত্যাদি, এই সকল তথ্য সংগ্রহ করার জন্য এই কাজের এই কাজকে মূলত লিড জেনারেশন বলা হয়ে থাকে। এই কাজ ফেসবুককে আপনাকে লিড অবজেক্টিভ সিলেক্ট করে করতে হবে। ফেসবুকে লিড অবজেক্টিভ, এখানে আপনি যখন অ্যাড রান করবেন তখন একটা অপশন আসবে, এই লিড অবজেক্টিভ সিলেক্ট করে এই লিড জেনারেশন কাজটা করতে হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি অ্যাপ প্রমোশন। ধরুন আপনার বা আপনার ক্লায়েন্টের একটি অ্যাপস আছে, হ্যাঁ, আমরা অনেকেই গুগলে প্লে স্টোরে কিংবা অ্যাপ স্টোরে অ্যাপ রয়েছে, এই অ্যাপগুলোকে আমাদের প্রমোশন করতে হবে। মানুষ ফেসবুকে প্রমোশনের কাজ করতে পারেন। মানুষ ফেসবুকে আপনার এই অ্যাপস দেখে আপনার অ্যাপসটা ভিজিট করুক এবং আপনার অ্যাপ ইনস্টল করুক। মূলত এই কাজগুলি সবচেয়ে কার্যকারী অ্যাপস প্রমোশনের মাধ্যমে, এই এই ক্যাম্পেইন রান করার মাধ্যমে কাজগুলি হতে থাকে। সবচেয়ে বড় পার্ট হলো সেলস ক্যাম্পেইন। প্রত্যেকটা ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। হুম এক- এর মূল এর মূলে হচ্ছে পণ্য বা সেবা বিক্রি করা। তাই ফেসবুকে মানুষ অ্যাড দিলেও তার মূল উদ্দেশ্য থাকে তার পণ্য বা সেবা বিক্রি করা। এজন্য যদিও আপনি এঙ্গেজমেন্ট অবজেক্ট এজন্য আপনি যদি এঙ্গেজ অবজেক্টের মাধ্যমে মেসেজ ক্যাম্পেইন করে সেলস আনতে পারেন, তো ফেসবুক ডেডিকেটেড একটা আলাদা সেলস অবজেক্টিভ দেওয়া হয়েছে। হ্যাঁ, এটার জন্য একটা আলাদা সেলস অবজেক্টিভ রয়েছে। এখান থেকে আপনি ক্যাটালগস এবং কনভার্সন ক্যাম্পেইনের মাধ্যমে আপনি সেলস আনতে পারেন। এই ক্যাম্পেইন এই ক্যাম্পেইনে সেই সব অডিয়েন্স এর কাছেই আপনার পণ্য বা সেবা পৌঁছানো হবে যারা কিনা মূলত পণ্য বা সেবা ক্রয় করে। যাই হোক, আমরা যতগুলো ক্যাম্পেইন অবজেক্টিভ রয়েছে তার সম্পর্কে একটু ধারণা পেলাম। আমরা আজকে যে ক্যাম্পেইনটা রান করব সেটা হলো সেলস ক্যাম্পেইন। আমি সেলস ক্যাম্পেইন সিলেক্ট করে দেব, কন্টিনিউ বাটনে প্রেস করব। এখন আমাদের সামনে যে ইন্টারফেসটা আসছে এখানে বলছে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন। ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন আমরা এখানে অন্যগুলি করব না, আমরা ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন করব। সেটা সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ। কন্টিনিউ করার পর আমাকে সরাসরি রিডাইরেক্ট করে ক্যাম্পেইনে নিয়ে যাবে। এখানে আমরা তিনটা বিষয় দেখতে পাচ্ছি: নিউ সেলস ক্যাম্পেইন, নিউ সেলস অ্যাড সেট, নিউ সেলস অ্যাড। হ্যাঁ, নিউ এখানে একটা ক্যাম্পেইনের তিনটা পার্ট হয়ে থাকে। মূলত একটা ক্যাম্পেইনের তিনটা পার্ট, একটা ক্যাম্পেইন, হ্যাঁ, এই নিউ সেলস ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন অপশনে আমরা কি ক্যাম্পেইন রান করছেন, কত টাকা লেগেছে, কতদিন চলছে তার একটি তালিকা আমরা এখানে দেখতে পাবো। ক্যাম্পেইনের নাম, কি ক্যাম্পেইন রান করছি, ক্যাম্পেইনের ডিটেলস, বাইং টাইপ, ক্যাম্পেইন অবজেক্টিভ ইজ সেলস, হ্যাঁ, অ্যাডভান্স ক্যাটালগস অ্যাডস, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, সেটা অন করে দিতে হবে। তো চলুন আমরা ক্যাম্পেইনের নামটা বোঝার জন্য আপনি আপনার মতো করে এই নামটা দিতে পারবেন। আমি ক্যাম্পেইনের নামটা সেলস ক্যাম্পেইন, ধরুন আমি
আমার কি প্রোডাক্ট সার্ভিস দেব, আমি সেই প্রোডাক্ট সেলস ক্যাম্পেইন, সেলস, আমি ধরুন টি শার্ট সার্ভিস দিব, সেলস, আমি লিখবো টি শার্ট, টি শার্ট, হ্যাঁ। নেক্সট আমি দেব আমি কবে ক্যাম্পেইনটা রান করলাম, সেটা তারিখটা এখানে উল্লেখ করে দেবো। আমি ক্যাম্পেইনটা রান করলাম 5 তারিখ, 5 / আজকে 10 মাস চলছে 2024, এখানে শুধু 24 দিলেই চলবে। এই নামটা সিলেক্ট করার কারণ হলো যেটা আমি বুঝতে পারি, এই বিষয়টা আমি বুঝতে পারি। নেক্সট আমি আমি পূর্বে সিলেক্ট করে দিয়েছি সেলস ক্যাম্পেইন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, প্রমোশন এবং সেলস। সেলস ক্যাম্পেইন আমি সিলেক্ট করি, সেলস ক্যাম্পেইন। অ্যাডভান্টেজ ক্যাটালগস অ্যাডস, অ্যাডভান্টেজ ক্যাটালগস অ্যাড, এটা আমরা ক্যাটালগে এখন যাব না। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, আমরা বাজেটটা অন করে দেব, বাজেটটা অন করে দেব। এবি টেস্ট, এটা আমার আপাতত প্রয়োজন নেই। রিপোর্টিং, define your define your ad accounts audience segment in advertising setting to receive reporting breakdown between your new audience, engaged audience and existing customer। সেটা এই রিপোর্টিংটা আমাদের আপাতত এখানে প্রয়োজন নেই, হ্যাঁ, রিপোর্টিংটা প্রয়োজন নেই। আমি নেক্সট স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, স্পেশাল অ্যাড ক্যাটাগরিজটা একটু জানার বিষয় রয়েছে। ডিক্লেয়ার ক্যাটাগরি, এখানে যদি আমি ডিক্লেয়ার ইফ ইউ আর রিলেটেড টু ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশনস অর পলিটিক্স রিকোয়ারমেন্ট, হ্যাঁ, যদি আমি অ্যাডসে এ সকল, আমি যদি ক্রেডিট সংক্রান্ত, এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরি সংক্রান্ত, হাউস ঘরবাড়ি বেচা কিনা সংক্রান্ত, সোশ্যাল ইস্যু সামাজিক কোনো ইস্যু, হ্যাঁ, ইলেকশন রাজনৈতিক কোনো বিষয়, হ্যাঁ, এই সকল বিষয়গুলি যদি আমার অ্যাডসের উল্লেখ থাকে তাহলে আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে, তাহলে অ্যাডসটা সঠিকভাবে কাজ করবে। আমরা এগুলি সেট করে দিলাম, এখন আমরা এই নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার সাথে সাথে নিউ অ্যাড সেট, আমি বলেছিলাম একটা ক্যাম্পেইনের 3টা পার্ট, ক্যাম্পেইন পার্ট আমরা শেষ করেছি, এখন নিউ অ্যাড পার্ট। অ্যাড সেট পার্টে এই 2 নম্বর পার্টে যখন আমরা যাব, আপনি কোন কোন কাস্টমারদের টার্গেট করছেন তা দেখতে পাবেন। এখান থেকে লোকেশন, বয়স, জেন্ডার, ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, ইত্যাদি আপনার টার্গেট অডিয়েন্সে টার্গেট করতে পারবেন। ইন্টারেস্ট বেসিস টার্গেট অডিয়েন্সদের আপনি টার্গেট করতে পারবেন। এছাড়াও পেজের কাস্টম অডিয়েন্স ও লুক লাইক অডিয়েন্স তৈরি করা থাকলে, হ্যাঁ, ওই সকল টার্গেট অডিয়েন্সকে আপনি টার্গেট করতে পারেন। প্রথমে আমরা আমাদের অ্যাডসেটের নামটা দিয়ে দেব। মূলত এই নামটা কি দেব, এই নামটা হবে লোকেশন, লোকেশনের নাম আমি দিয়ে দেব। আমি অ্যাডটা কোথায় রান করছি, সাধারণত আমরা ক্লায়েন্টের কাজ করে থাকি, ক্লায়েন্টের কাজের জন্য আমি একটা রান করতে পারি। আমি যদি ইউএসএ, কানাডা, আমেরিকা, ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিতে একটা রান করে থাকি, তাহলে আমি এই ইউএসএ দিয়ে দিলাম, ইউএস। আমি এই অ্যাডটা আমার একটা ক্লায়েন্টের জন্য আমি রান করব, তার জন্য আমি ইউএসএ দিয়ে দিলাম। ইউএসএ দেওয়ার পরে এই কাস্টমাররা আমার ওয়েবসাইট কোথায় আসবে, মানে কাস্টমার কোন প্ল্যাটফর্মে আসবে, এখানে ডিফল্টভাবে সিলেক্ট করা আছে ওয়েবসাইট, আমি ওয়েবসাইট দিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট নিচে আসি, নিচে আসি পারফরমেন্স গোল। পারফরমেন্স গোল যে কোনো অ্যাড রান করার শুরুতেই পারফরমেন্স গোলটা ডিফল্টভাবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, অর্থাৎ গুগল আপনাকে
গুগল আপনাকে সর্বোচ্চ ভিজিটর এনে দেওয়ার চেষ্টা করবে। আর তাই এটা দিয়ে আমি শুরু করব। নেক্সট, পিক্সেল। পিক্সেলটা সেট আপ করার জন্য সেটা একটু বড় পার্ট। আপনার কতজন ট্রাফিক আপনার ওয়েবসাইটে গেল, কতজন, কতটা সেল আসলো, কত মানে কতজন লোক আপনার ট্রাফিকে বিভিন্ন পেজে আসলো, হ্যাঁ, এর ভিতরে কারা আপনার প্রোডাক্টগুলি চয়েস করছে, এই সকল বিষয়গুলি জানার জন্য এই সকল বিষয়গুলি জানার জন্য মূলত আমরা এই পিক্সেলটা সেট আপ করে নিতে হবে। পিক্সেল সেট আপ করে নিতে হবে। ফেসবুকের ফেসবুকের আইডি এবং ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ওয়েবসাইটে লিঙ্ক, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ওয়েবসাইটে লিঙ্ক করে নিয়ে আমি এই পিক্সেলটা সেট আপ করতে হবে। সেটা অন্য একটি পার্ট, আর একটি ক্লাসে হবে না, সেটা অনেক বড় পার্ট। আমি সেটা পরবর্তী দেবো। কস্ট পার রেজাল্ট গোল, নিচে আসি। কস্ট পার রেজাল্ট গোল, এখানে ডিফল্টভাবে কোনো কিছু দেওয়া নেই, সেটা এটাই থাকবে। সি মোর অপশনে যদি আমি ক্লিক করি, এখানে হ্যাঁ, অ্যাট্রিবিউশন সেটিং, 7 days ক্লিক, 1 days ভিউ, অর্থাৎ এখানে আপনাকে সাধারণত এই অ্যাডটা একজনকে 7 দিনে একবার একজনের সামনে নিয়ে যাবে। হ্যাঁ, এটা আপনি ডিফল্ট ভাবে না রেখে আপনি এটা করে নিতে পারেন, সাজিয়ে নিতে পারেন। তো ডিফল্ট ভাবে যেটা আছে আমি সেটাই রাখবো। এখানে হোয়েন, নিচে আসি। হোয়েন ইউ আর চার্জেড ইমপ্রেশন, ফেসবুক বলছে কখন আপনার চার্জটা কাটবে। চার্জ তখনই কাটবে যখন আমার একটা ইমপ্রেস হবে, অর্থাৎ কারো সামনে যখন একটা যাবে বা কারো মোবাইল বা ল্যাপটপে যখন তার পেজে যখন লোড হবে, শো করবে, তখনই চার্জ কাটবে। ডিফল্টভাবে ইমপ্রেশন দেওয়া আছে, তাই থাকবে। ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড, তাই থাকবে। হ্যাঁ, ডাইনামিক ক্রিয়েটিভটা অফ করা আছে। ডাইনামিক ক্রিয়েটিভই থাকবে, অফ করাই থাকবে। এখন আসি বাজেট অ্যান্ড শিডিউল। তো বাজেট অ্যান্ড শিডিউলে আমরা এই ক্যাম্পেইনটা ডেইলি বাজেট কত হবে বা লাইফ টাইম বাজেট কত হবে। এই ক্যাম্পেইনটা আমি ডেইলি বাজেট দিয়ে দিব। ডেইলি বাজেট দিব $10। বাজেট শিডিউল, ডেইলি বাজেটে আমি আমার ডেইলি বাজেট হলো $10। আর আমি ক্যাম্পেইনটা রান করব 15 দিন। তাহলে লাইফ টাইম বাজেট 15 দিন যদি আমি হ্যাঁ $10 করে যদি প্রতিদিন দেই, তাহলে $150। $150 ফেসবুককে আমি এটা ধরিয়ে দিলাম যে এর চেয়ে আমাকে বেশি, মানে পুরা 10-15 দিন যদি আমি একটা রান করি, 15 দিনেই আমার $150 উপরে কাটবে না, আর প্রতিদিন সেটা $10 করে কাটবে। এডসটা রান করছি কবে, স্টার্ট ডেট উল্লেখ করে দিলাম। আমি যদি এডস রান করি 7 তারিখ থেকে, আমি 7-10-2024 এডস রান করলাম, আর আমার এডসটা শেষ হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 17 তারিখ 10, 11, 12, 13, 14, 15, আমার 22 তারিখ পর্যন্ত অ্যাডস অ্যাডসটা চলবে। বাজেট শিডিউল আমার দরকার নেই। হ্যাঁ, অডিয়েন্স কন্ট্রোলস দরকার নেই। লোকেশন, আমি লোকেশানে ক্লিক করব। আমি একটা অ্যাডসটা কোথায় রান করব,
হ্যাঁ, অ্যাডসটা কোথায় রান করব সেটা আমাকে দিতে হবে। আমি আমি যদি এখানে সার্চ দিই ইউএসএ, ইউএস, ইউনাইটেড স্টেট, আমি এই অ্যাডসটা রান করবো ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটের ইউনাইটেড স্টেটের কোন কোন জায়গায় আমার এই অ্যাডটা চলবে, হ্যাঁ, আমি সেটা রিজিয়ন উল্লেখ করে দিতে পারি। আচ্ছা, আমি এখানে এটা হলো ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটের এখানে ড্রপ পিন, আমি এখানে এটা ক্লিক করে যদি ড্রপ পিন ক্লিক করে এই শিকাগোটা ইন করে, মানে শিকাগো, আমি শিকাগো কত কিলোমিটার জুড়ে চলবে, আমি শিকাগো 50 কিলোমিটার জুড়ে চলবে। হ্যাঁ, শিকাগো 50 কিলো, ইউনাইটেড স্টেট শিকাগোতে 50 কিলোমিটার চলবে। নেক্সট আমি আরো দু একটা জায়গা সিলেক্ট করে দিলাম। ড্রপ পিন দিয়ে আপনার ক্লায়েন্ট যে সকল প্লেসগুলি এখানে বলে দিবে, সেই সকল প্লেসগুলিতে, হ্যাঁ, আপনি এখানে সুন্দর করে প্লেস করে দেবেন। এখানে বাল্ক সিস্টেম আছে, অনেকগুলি দিয়ে একসাথে করা যায়, আবার আলাদা আলাদা এখানে এক্সক্লুড ইনক্লুড সবকিছু আপনি করতে পারবেন। যাক, আমি এই পার্শ্ববর্তী আরেকটা এলাকা সিলেক্ট করে দিলাম, সেটা কত কিলোমিটার জুড়ে চলবে, 20 কিলোমিটার। পূজার স্বার্থে আমি এভাবে দিয়ে দিচ্ছি, কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবে আপনার লোকেশন, অর্থাৎ লোকেশন এবং আহ, কোথায় অডিয়েন্স, কোন কোন অডিয়েন্সের কাছে যাবে, সেটা আপনাকে প্রথম রিকোয়ারমেন্ট সেগুলি আপনাকে নিতে হবে। তো আমি 21 কিলোমিটার জুড়ে আমার একটা চলবে। হ্যাঁ, আমি যদি সিমোর অপশনে যাই, অডিয়েন্স ম্যাক্সিমাম এইজ, হলো ম্যাক্সিমাম হলো 18 বছর। হ্যাঁ, এখানে এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, আমি কোন কোন কাস্টমারদেরকে অ্যাভয়েড করব এখানে ক্লিক করে উল্লেখ করে দিতে পারবো। ল্যাঙ্গুয়েজ, আমি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা জানি ইংলিশ, সেটা ইন্টারন্যাশনাল ভাষা হিসাবে, প্লাস ইউনাইটেড স্টেটের ভাষা হলো ইংলিশ, INGLI, ইংলিশ, ইংলিশ ইউএসএ, আমি এটা সিলেক্ট করে দেব। অ্যাডভান্টেজ অডিয়েন্স, অ্যাডভান্টেজ অডিয়েন্সের ক্ষেত্রে আমরা যদি অডিয়েন্স তৈরি করে থাকি তাহলে অ্যাডভান্টেজ অডিয়েন্স এখানে সেভ অডিয়েন্স দিতে পারবো। আমরা এখানে সুইচ বাটনে ক্লিক করে, হ্যাঁ, ইউজ অরিজিনাল অডিয়েন্স, আমরা এটা ইউজ করে এখানে আমাদের তৈরি করা অডিয়েন্স আমরা এখানে দিতে পারবো। হ্যাঁ, এই ক্ষেত্রে এই কাস্টম অডিয়েন্স আছে,
আমি যদি এখানে লিখি ডেমোগ্রাফিক, কাস্টম অডিয়েন্স লিখে আমি যদি এর কাস্টম করি, কি ধরনের অডিয়েন্স যারা আপনার প্রোডাক্ট পছন্দ করে, ক্রিয়েট নিউ, এই অডিয়েন্সটা আপনাকে তৈরি করে নিতে হবে। তো ডিফল্টভাবে আমি মনে করি ডিফল্টভাবে যেটা থাকে সেটা আপনার জন্য পারফেক্ট, গভীরে না যাওয়াটাই বেটার। চলুন নেক্সট আমি আসি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হ্যাঁ, আমি এবিটিএস দ্বারা সেভ অডিয়েন্স, প্লেসমেন্ট, প্লেসমেন্ট সেটা অডিয়েন্স টার্গেট অনুসারে অ্যাডভান্স প্লেসমেন্ট রিকমেন্ডেড, হ্যাঁ, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি, এটা আমাদের আপাতত লাগবে না, এগুলি আপাতত লাগবে না, আমি এখন নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার সাথে সাথে ক্যাম্পেইনের ৩য় নম্বর অপশনে অ্যাড কপি, এই অপশনে গেলে আমরা অ্যাড কপি এবং অ্যাড ক্রিয়েটিভ দেখতে পাবো। আপনি অ্যাডের জন্য কি কি পুশ করছেন, ছবি এখানে অ্যাড করা যাবে, ছবিটা দেওয়া যাবে। ক্রিয়েট অপশনে এখানে যদি আমি অ্যাডসেটের নেমটা দিয়ে দেব, অ্যাডসেট নেমটা কি হবে আমাদের, অ্যাডসেট যেহেতু আমরা এটা প্লেসমেন্ট পারপাস, তো এখানে ফেসবুক দিয়ে দেবো, আমরা অ্যাডটা রান করব ফেসবুকের মধ্যে, ফেসবুক দিয়ে দিলাম। এটা শুধু বোঝার জন্য, আপনার আমার বোঝার জন্য এটা ভালো কাজ করে। আমি অ্যাডটা দেখলেই আপনি যখন অনেকগুলি অ্যাডস রান করবেন, কোথায় কোন কবে অ্যাডস রান করছেন, প্লেসমেন্ট কি, এখানে প্লেসমেন্ট হিসাবে ইনস্টাগ্রাম, তবে ফেসবুক পেজটা আমি ডিফল্টভাবে সিলেক্ট করা আছে, ফেসবুক পেজটাই থাকবে, এই পেজটাই থাকবে। এই ফেসবুক পেজটা এখানে যতগুলি পেজ থাকবে, ক্লায়েন্টের যে পেজটা আপনি লগ ইন করে রাখবেন সেটা আসবে, এই পেজটাই থাকবে। অ্যাড সেট ক্রিয়েটেড, এখানে ক্রিয়েট অ্যাড, এই ক্রিয়েট অ্যাড আমি ক্রিয়েট অ্যাড মার্ক করে দেব। হ্যাঁ, ক্রিয়েটিভ সোর্স এটা আমার প্রয়োজন নেই, ম্যানুয়াল, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, সিঙ্গেল ইমেজ অর ভিডিও থাকবে। তো আমি শো মোর অপশনে ক্লিক করলাম, এখানে আপনাকে ওয়েবসাইট যাচ্ছে, অর্থাৎ কাস্টমার যখন আপনার প্রোডাক্টটা দেখবে, প্রোডাক্ট দেখে ক্লিক করার সাথে সাথে কাস্টমার কোথায় যাবে, আপনাকে একটা ওয়েবসাইট দিতে হবে। এখানে ওয়েবসাইট দেওয়ার জন্য আমি একটা ওয়েবসাইট, আমার ধরুন আমার ক্লায়েন্ট আমাকে একটা ওয়েবসাইট দিয়েছে, এই ওয়েবসাইটটা আমি এখানে তার ইউআরএলটা কপি করতে হবে, ইউআরএল কপি করে ওয়েবসাইটের জায়গায় আমি বসায় দেব। ইউআরএল কপি করলাম, কপি করার সাথে সাথে আমি এখানে পেস্ট করব, বাস ওয়েবসাইট আমার হয়ে গেল। ওয়েবসাইট দেওয়ার সাথে সাথে আমার ওয়েবসাইটের পেজটা প্রিভিউ, অ্যাড প্রিভিউতে এখানে আমরা দেখতে পাবো। আমার ওয়েবসাইটে যেহেতু তেমন প্রোডাক্ট করা নেই, আমি এখানে মেসেঞ্জিং অ্যাপস বা কল অ্যাডস, এখানে কি বলছে, পিপুল উইল সি, হ্যাঁ এখানে বলছে পিপুল উইল সি ইউ ওয়েবসাইট
when they tap on your ad, you can add an additional contract method in this browser to help people connect with you. অর্থাৎ আপনার কোথায় যাবে, আপনার ওরা কি মেসেজ করবে না কল করবে? আমি যদি কল সিলেক্ট করে দেই, কল সিলেক্ট, তাহলে এখানে আমাকে ফোন নাম্বার দিতে হবে। এই যে এই ফোন নাম্বারে কল কল যাবে। নেক্সট আসি ইভেন্ট ডিটেলস। আমার ইভেন্ট ডিটেলস লাগবে না। ল্যাঙ্গুয়েজ, অ্যাড ইউর ওন ট্রান্সলেট টু অটোমেটিক্যালি ট্রান্সলেট ইউ অ্যাড রিচ পিপুল ইন মোর ল্যাঙ্গুয়েজ। এখানে আমি ট্রান্সলেট করার জন্য মোর ল্যাঙ্গুয়েজ দিতে পারবো, এটা অন করে দিলেও হবে। ট্র্যাকিং, পিক্সেল ট্র্যাকিং এর জন্য ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমি ট্র্যাকিং করতে পারি। ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমি ট্র্যাকিং করতে পারি। সেটা অবশ্যই আমাকে ট্র্যাকিং করতে হবে। একটা এড রান করার পরে দিন শেষে ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার কতগুলি সেল আসলো বা কি পরিমাণ আমার এডের ইমপ্রেস আসছে, আমার ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক আসছে, সে বিষয়টা জানার জন্য এখানে আপনাকে পিক্সেল সেট আপ বা ট্র্যাকিংগুলি আপনাকে করতে হবে। তাই মোটামুটি একটা ক্যাম্পেইন আমরা সেটিং করে ফেললাম। একটা ক্যাম্পেইন সেটিং করার পরে সেটা ক্যাম্পেইনটা যখন রান করবেন, রান করার পরে কিন্তু আপনার এই প্রতিদিন আপনাকে এখানে ফেসবুক আপনাকে বলে দিবে আপনাকে কি কি বিষয় ডেভেলপ করতে হবে। সে সকল বিষয়গুলি আপনি নিয়মিত করে যাবেন। অ্যাড সেট মে গেট জিরো কনভার্সন। এখানে কোনো কনভার্সন হয়নি, এটা আমাকে বলে দিচ্ছে। হ্যাঁ, সেট আপ কনভার্সন সেট আপ করতে হবে। হ্যাঁ, ট্র্যাক কনভার্সন উইথ স্ট্যান্ডার্ড ইভেন্ট, ট্র্যাক কাস্টম কনভার্সন। আমাকে কনভার্সন সেট করতে হবে। কনভার্সন সেট আপ এর জন্য গো টু টেক্সট ইভেন্ট, এটা পিক্সেল সংক্রান্ত বিষয়। একটা পিক্সেল কোড, আপনার কোডটা বসালে এটা হয়ে যাবে। সেটা আমি আর ক্লাসটা বৃদ্ধি করব না। আপনারা কিছুটা হলে মোটামুটি ধারণা পেয়েছেন। তো ইনশাল্লাহ বিস্তারিত নিয়মিত প্রতিদিনের যদি ভিডিও আমি আমার ভিডিওগুলি আপলোড করব, যদি দেখেন তাহলে অন্তত কিছুটা আইডিয়া আপনারা এখান থেকে নিতে পারবেন। ইনশাল্লাহ এটা বিগিনার্সদের জন্য অনেক কিছুই হয়তো বুঝতে পাবেন না। তো কিছুদিন যদি আপনি স্টাডি করেন এর উপরে, তাই ইনশাল্লাহ অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন। আমরা শুধু এইটা একটা অনলি ফর একটা সেলস ক্যাম্পেইনের উপরে আমরা দেখেছি। এভাবে আরো অনেকগুলি ক্যাম্পেইন রয়েছে, ট্রাফিক ক্যাম্পেইন রয়েছে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রয়েছে। আমরা যদি ওয়েবসাইটে ট্রাফিক চাই শুধু, তাহলে ট্রাফিক ক্যাম্পেইন। আর ওয়েবসাইটে যদি আমরা পেজ, লাইক এগুলি বাড়াতে চাই, তাহলে আপনাদের আবার অন্য একটি বিষয়ে যেতে হবে, যে সেটা হলো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আর যদি আমরা লিডস কালেক্ট করতে চাই, পাবলিক বা জনসাধারণের, আমাদের কাস্টমারদের টার্গেট করে তাদের লিস্ট, তাদের ফোন নাম্বার, ইমেল নাম্বার ইত্যাদি বিষয়গুলি যে কালেক্ট করতে যাই, তাহলে আমাদেরকে লিডস ক্যাম্পেইন। আর যদি আমরা আমাদের ওয়েবসাইট থেকে শুধুমাত্র মানুষের কাছে পৌঁছায় দেওয়া ব্র্যান্ডের পরিচিতি করার জন্য যদি, তাহলে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে আমাদের ক্যাম্পেইন সিলেক্ট করে ক্যাম্পেইন রান করতে হবে। আশা করি যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন, যদি উপকৃত হন, তাহলে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও ইনশাল্লাহ ক্রিয়েট করব। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।